জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত সহিংসতায় 18,000-এরও বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আন্দোলনের সময় নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি, তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন মৃত্যুর সংখ্যা 809 জন। 800+। তো আমরা মনে করছি এটা আরও বাড়বে। ডাটা কালেকশনের ব্যাপারটা এটা আমরা নানাভাবে করছি। এখানে মেডিকেল টিম কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে, পাশাপাশি সরকার কাজ করছে। এক সপ্তাহের ভিতরে পূর্ণাঙ্গ প্রতিবেদন চলে আসবে, এটা আমি মনে করছি। সংঘর্ষ সহিংসতায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে 3048 জনের আঘাত বা জখম ছিল গুরুতর। এদের অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তবে অস্ত্রোপচার ও সব ধরনের চিকিৎসা শেষে অন্তত 525 জন কম বেশি শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছেন। পুলিশ এলোপাতারি গুলি করতেছে, কিন্তু গুলি করার পর আমি ফুটপাত দিয়ে হাঁটতে যাইতেছিলাম, যাওয়ার পর আপনার ওই পুলিশ হেলিকপ্টার থেকে গুলি করছে আমার। তো আপনার হেলিকপ্টার দিয়ে গুলি করার পর পড়ে গেছি। ওরা দুইটা ছাত্র ভাই নিয়ে আলোক হসপিটালে নিছে। 5 তারিখ বিকাল 4টার দিকে আর কি। তো এক পর্যায়ে থানার সামনে যাই দেখি ওখানে অনেক গুলাগুলি চলতেছে, তারপর অনেক মানুষ মারাও গেছে। আমার নিজের হাতেও আমি 2টা লাশ রিক্সা উঠিয়ে দিছি, দেওয়ার পর আরেক ভাই গুলি খাওয়াত হয়ে গেছে। তারপর ওনাকে আমি এই পাশ থেকে ঘুরে এই পাশে আসছি যে ওনাকে রিক্সা উঠিয়ে দিব, ঠিক ওই সময় আমাকেও থানার ছাদ থেকে আমাকে গুলি করে দেওয়া হয়। লাইফটাই তো শেষ, কারণ একটা পাওনা থাকলে তো কিছুই না। তো আপনাদের কাছে, সরকারের কাছে একটাই আবেদন যে দেশের জন্য লড়তে যাই তাই পাওয়াটা গেছে, তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, একটাই আবেদন যে ও জানি একটা সরকারি চাকরি পায়, ও জানি নিজের লাইফটা নিজে চলে আসতে পারে। উত্তরা পূর্ব থানার সামনেতে ফায়ার করছে ভিতরেতে পুলিশের, পরে করছে আর পরে সে আবার গেছে ছাত্রছাত্রী করে পানি দিতে, সে গুলি লাগিয়ে গেছে।